মুভিটি শুরু হয় রণবীর রনি প্রতাপ সিং টাইগার শ্রফকে দিয়ে, যে একটি গুরুতর ট্রেন দুর্ঘটনার পর কোমায় চলে যায়। 7 মাস পর সে যখন জেগে ওঠে, তখন তার স্মৃতিতে কেবল তার প্রেমিকা আলিশা ডিসুজা, হারনাজ সান্ধুর স্মৃতি তাকে তাড়া করে বেড়ায়। রনি তার ভাই জিতেন্দ্র জিতু প্রতাপ সিংকে জানায় যে আলিশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু জিতু এবং অন্যান্য পরিচিতরা রনিকে বোঝানোর চেষ্টা করে যে আলিশা বলে কেউ কখনো ছিলই না। তারা বলে রনি দুর্ঘটনার কারণে বিভ্রম দেখছে, যা তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটাচ্ছে। রনি কিছুতেই বিশ্বাস করতে পারে না। সে আলিশাকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে ওঠে। তার এই অনুসন্ধানের মাঝে তার সাথে অলিভিয়া বা প্রতিষ্ঠা নামের একজন যৌনকর্মীর দেখা হয়, যে তাকে কিছুটা সাহায্য করে। এক পর্যায়ে আলিশার কবরের চিহ্ন দেখেও তা গায়েব হয়ে যায়। চারপাশের মানুষের কথা এবং প্রমাণ তাকে সন্দেহ করতে বাধ্য করে যে সে হয়তো সত্যিই মানসিক ভারসাম্য হারাচ্ছে। বিভ্রান্ত রনিকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার চিকিৎসা হয়। এই সময় তার ওপর পরিকল্পিতভাবে শক ট্রিটমেন্ট এবং মানসিক নির্যাতন চালানো হয়। এদিকে অলিভিয়া গুরুতর আহত অবস্থায় রনির সাথে দেখা করে এবং জানায় যে আলিশা মরেনি, বরং সে চাকো নামের একজন বিপজ্জনক ব্যক্তির হাতে বন্দী আছে। অলিভিয়া মারা যাওয়ার আগে এই সত্যটি প্রকাশ করে। এই ঘটনা রনিকে নিশ্চিত করে যে সে ভুল দেখছিল না, বরং তার চারপাশে একটি বিশাল ষড়যন্ত্র চলছে। সে হাসপাতাল থেকে পালিয়ে যায় এবং আলিশাকে খুঁজে বের করার জন্য পুরোপুরি অ্যাকশন মোডে চলে আসে। জানা যায় চাকো এবং তার ভাই পাউলো এই ষড়যন্ত্রের মূল হোতা। চাকো ছিল একজন শক্তিশালী এবং প্রভাবশালী অপরাধী। রনি বুঝতে পারে যে তার দুর্ঘটনা থেকে শুরু করে আলিশার অস্তিত্ব অস্বীকার করা এবং তাকে মানসিক রোগী সাজানো সবই ছিল চাকোর পরিকল্পনা। চাকো মূলত রনিকে মানসিকভাবে ভেঙে দিতে চেয়েছিল। রনি চাকো এবং তার দলবলের ওপর নৃশংস প্রতিশোধ নিতে শুরু করে। ছবিতে উচ্চমাত্রার এবং হিংসাত্মক অ্যাকশন দৃশ্য দেখা যায়। একটি চূড়ান্ত সংঘর্ষে রনি চাকো এবং পাউলো দুজনকেই হত্যা করে। সবশেষে রনি তার ভালোবাসা আলিশাকে চাকোর বন্দিদশা থেকে মুক্ত করে এবং তাদের মিলন ঘটে। এভাবেই অ্যাকশন, সাসপেন্স এবং আবেগের মধ্য দিয়ে রনির ব্যক্তিগত লড়াই এবং প্রতিশোধের গল্পটি শেষ হয়।